আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে বলেছে মৌলিক জোড় সংখ্যাটি হলো 2। খতে দিয়েছে 9, 0, 5, 3, 8 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 3, 0, 5, 8, 9। কারণ বাঁদিকে শূন্য রেখে তো কোনো সংখ্যা তৈরি হয় না, তো শূন্য বাদ দিয়ে সব থেকে ছোট হচ্ছে 3, তাই 3 লিখে 3-এর পরে 0 দিয়ে এবার ছোট থেকে বড় বাকি সংখ্যাগুলোকে সাজিয়ে নেবে। গতে দিয়েছে প্রদত্ত কোন সংখ্যাটি অযুগ্ম। অযুগ্ম মানে জোড় নয়, মানে 2 দিয়ে ভাগ করা যাবে না, আবার মৌলিক 41। ঘ বলেছে এক নিযুত এক অযুতের যত গুণ তা হলো 100 গুণ। উঙ দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা টানা যায় একটি। চ মাত্রাহীন, মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, এরকম একটি জ্যামিতিক চিত্র হলো বিন্দু। ছ কোনো ভাগ অঙ্কে ভাজ্য ভাজক ভাগফল দেওয়া থাকলে ভাগশেষ নির্ণয়ের সূত্রটি লেখো। ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। বর্গিন জতে দিয়েছে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। ঝতে বলেছে 7625 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান 625 অপেক্ষা কত কম। 6-এর স্থানীয় মান হচ্ছে 600, তাহলে 600 থেকে এবার 625 থেকে 600 বিয়োগ দেবে, তাহলে হবে 25 কম সমান 25 কম। তাহলে 6-এর স্থানীয় মান হচ্ছে 600, আর 625 থেকে 600 বিয়োগ দিলে হচ্ছে 25 কম। 2-এর দাগে আসি। 2-এর কতে বলেছে 7625 সংখ্যাটির থেকে 6-এর স্থানীয় মান থেকে 7-এর প্রকৃত মান বিয়োগফল কত। তাহলে লিখবে 7625 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান হচ্ছে 600, 7-এর প্রকৃত মান 7, বলেছে বিয়োগফল কত। তাহলে বিয়োগ করে দেবে, 3 দিলে 10, 0 ধরবে, এই শূন্যটাকে 10 ধরবে, 7-এর পরে 3 ঘাটে 10, হাতে 1, আবার এটাকে 10 ধরবে, 10 থেকে 1 বিয়োগ হলে হচ্ছে 9, হাতে 1, 6 থেকে 1 বিয়োগ হলে 5, 593। তাহলে উত্তর নির্ণয় বিয়োগফল 593। খতে দিয়েছে দুটি মৌলিক সংখ্যার লসাগু গসাগু 5 লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। লিখবে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, অতএব অন্য সংখ্যাটি সমান, তাহলে গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা। গসাগু 5 লসাগু 60, একটি সংখ্যা 15, 60কে 15 দিয়ে কাটলে হয় 4, 5 গুণ 4 সমান 20, তাহলে অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি হবে 20। গতে দিয়েছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট লেখো। তাহলে 770 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ভাগফল হবে ঘন্টা, আর ভাগশেষ হবে মিনিট। তাহলে 77-এর মধ্যে 60 যাবে একবার, 170 এবার দুবার যাবে, 6 দুগুণে 12, 50 মিনিট আর 12 ঘন্টা। অতএব 770 মিনিট সমান 12 ঘন্টা 50 মিনিট। ঘতে বলেছে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজিয়ে লেখো। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট। তো একবার ঊর্ধ্বক্রমে সাজাবে, আবার সেটাকে অধক্রমে সাজাবে। তো এইভাবে ঊর্ধ্বক্রমে সাজালে সব থেকে ছোট হবে 45,315, তারপরে 45,415, তারপরে 47,725, আর সবার বড় হবে 47,825। আর অধক্রম মানে বড় থেকে ছোট, তো এইভাবে উল্টো দিক থেকে সাজিয়ে নেবে। উঙতে দিয়েছে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড হয় লেখো। তো 520 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে ভাগফল হবে মিনিট, আর ভাগশেষ হবে সেকেন্ড। তাহলে 520 সেকেন্ড 60 দিয়ে ভাগ করব, 8 বার যাবে, 6 8 48, 40 সেকেন্ড, 8 মিনিট। তাহলে উত্তর লিখে দেবে 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। চতে দিয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। আগে এগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তোমার ধরো 5 5 14 70, এবার 7 দিয়ে করবে 2, তাহলে 70 সমান হচ্ছে 5 গুণ 7 গুণ 2। আর একটা আছে 56
7 দিয়ে করলে 7 8 56, 2 4 2 2, তাহলে 56 সমান হচ্ছে 7 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে এদের মধ্যে কমন হচ্ছে 7 আর একটা 2। অতএব লসাগু, তাহলে যেটা কমন যাবে সেটা একবার লিখে নেবে। তাহলে 7 গুণ 2, আর যেগুলো পড়ে আছে এখানে যেমন 5 আর এখানে হচ্ছে 2 গুণ 2। তাহলে লসাগু হচ্ছে 2 2 4, 4 2 8, 5 8 40, 40 আর 7 গুণ করলে 4 7 28, 280। 3-এর কতে বলেছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, মাসিক খরচ 14,270 টাকা হলে 6 মাসের আয় কত? তাহলে লিখবে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ, 1 মাসের খরচ 14,270 টাকা, তাহলে 7 মাসের খরচ 14,270 গুণ 7 টাকা। তাহলে গুণ করলে 7 0 0, 7 7 49, 9 হাতে 4, 7 2 14 আর 4 18, 8 হাতে রইল 1, আর 4 7 28 আর 1 হচ্ছে 29, 9 হাতে রইল 2, 7 1 7 8 9, 99,890 টাকা হচ্ছে 7 মাসের খরচ। এটাই হচ্ছে 6 মাসের আয়। অতএব 6 মাসের আয় 99,890 টাকা। খতে দিয়েছে 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায়। প্রতি টিনে কত লিটার তেল ধরবে আর কমপক্ষে কতগুলি টিন লাগবে? এখানে কমপক্ষে বললেও এটা গসাগু করবে। এটা বারবারই এটা ভুল দেয়, কমপক্ষে বলে যদিও, কিন্তু এটা গসাগু করতে হয়। 5 15 75, 5 5 25, আবার 5 নেবে, 5 3 15, 5 1 5। এটা গসাগু করবে, তাহলে গসাগু হচ্ছে 5 গুণ 5। অতএব গসাগু কমপক্ষে থাকলে সাধারণত আমরা লসাগুই করি, কিন্তু এটা গসাগু করতে হবে। তাহলে 25, তাহলে কমপক্ষে 25টি টিন লাগবে। আর এক একটা টিনে কত লিটার তেল ধরবে? 75 ভাগ 25 মানে হচ্ছে 3টি, আর 25 ভাগ 25 সমান হলো 1টি। না, কমপক্ষে হচ্ছে টিন লাগবে 3 যোগ 1 4টি, আর প্রতি টিনে 25 লিটার তেল ধরবে, বলাটা ভুল হলো। অতএব প্রতি টিনে, আচ্ছা এখানে লিখে নিই, অতএব মোট টিন লাগবে 3 যোগ 1 সমান 4টি। 4টে টিন লাগছে। বলেছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে। অতএব 4টি টিনে মোট তেল ধরবে 75 যোগ 25 লিটার, মানে হচ্ছে 10 0 হাতে 100 লিটার। অতএব একটি টিনে তেল ধরবে সমান হচ্ছে 100 ভাগ 4 সমান 25 লিটার। তাহলে উত্তর প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। আর কমপক্ষে 4টি টিন লাগবে। গতে দিয়েছে দুটি সংখ্যার যোগফল 2420, তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী? তো দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার তাদের বিয়োগফল দুটো প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 1822। এটা হচ্ছে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 1822। তাহলে ছোট সংখ্যা যোগফল থেকে 1822 বিয়োগ দিয়ে দেবে, উত্তরটা হবে 598। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 1822 আর ছোট সংখ্যাটি হলো 598। ঘতে বলেছে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের, মানে একটা ঘড়ির দাম 526 টাকা, এরকম 52টা ঘড়ি কিনেছেন। আবার একটা ঘড়ি 610 টাকায় বিক্রি করেছে, ওই 52টা ঘড়ি বিক্রি করেছে। তাহলে 52টা ঘড়ি কত টাকায় কিনলেন আর বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? দেখবে একটি ঘড়ির ক্রয় মূল্য 526 টাকা, তাহলে 52টি ঘড়ির ক্রয় মূল্য এবার গুণ করে দেবো। 6 2 12 2 হাতে 2 2 4 5, 5 2 10,
5 6 30 শূন্য, হাতে 3, 5 দুগুণে 10, 13 3, হাতে 1, 25 1 26, এত টাকা। আবার লিখবে একটি ঘড়ির বিক্রয় মূল্য 610 টাকা, 52টা ঘড়ির বিক্রয় মূল্য বের করবে, 610কে 52 দিয়ে গুণ করে দেবে। 0 2 12, 0 5 30, 0 2 7 1 3, 31,720 টাকা হচ্ছে 52টি ঘড়ির বিক্রয় মূল্য। তাহলে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? অতএব বিক্রি করে টাকা বেশি পেলেন आठ दिले 10, 7 1, 5 1 6, 7 8 9 10 11 12, 6 दिले 12, 3 1 4, 5 6 7, 8 9 10 11, 4 दिले 11, हाथे 1 2 1 3, এত টাকা 4,368 টাকা। তাহলে উত্তরগুলো লিখবে যে 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন, আর বিক্রি করে মোট 4,368 টাকা বেশি পেলেন।